হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন আমি আজকে কি তৈরি করেছি। আমি আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো মিনি পিৎজা। আর এই মিনি পিৎজাটা খুবই অল্প উপকরণে আমি তৈরি করেছি। আমরা হয়তো কম বেশি অল্প উপকরণে কোনো রেসিপি খুবই ভালোবাসি, হয়তো আমার মতো। তো আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটিও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, আমি কোনো রেসিপি ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যেহেতু আমি আমার চ্যানেলে নতুন, তাই কথাবার্তায় ব্যবহারে কোনো ভুল হতে পারে, প্লিজ আপনারা আমাকে ক্ষমা করবেন এবং কোনো ভুল হলে কমেন্ট করে জানাবেন। তো চলুন রেসিপিটি আমরা শুরু করি। প্রথমে আমি এখানে একটি বাটি নিয়েছি আর বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কুসুম গরম দুধ। তো আমি এখানে কিন্তু 1 কাপ দুধ নিয়েছিলাম, কিন্তু একসাথে সম্পূর্ণ দুধ দেইনি। তো দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো ইস্ট। আমি প্রথমে এখানে 1 টেবিল চামচের চাইতে কম ব্যবহার করেছিলাম, পরে আরও সামান্য দিয়ে 1 টেবিল চামচ হয়েছে। তো দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো চিনি। যেহেতু পিৎজার মতো একটু মিষ্টি ভাব থাকে সেজন্য আমি চিনিটা দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো মিষ্টিটা ব্যবহার করবেন। তো এখানে মিক্স করে আমি এটাকে যখন ইস্টটা একটু গলে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ ময়দা। তো ময়দাটা কিন্তু আপনাদের পছন্দের উপর নির্ভর করে। তো ময়দাটা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর যখন দেখেছি একটু নরম হয়েছে ডুটি, তখন কিন্তু আরও সামান্য পরিমাণ আমি ময়দা দিয়েছি, প্রায় 3 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল স্পুনের চাইতে কম লবণ। প্রথমে কিন্তু লবণটা দিতে যাবেন না, তা না হলে আপনার ইস্টটা কাজ করবে না। তো এখন কিন্তু আমি হাতে তেল মেখে আবার এটাকে মতে নিচ্ছি। তো আপনারা হয়তো লক্ষ্য করেছেন প্রথম অবস্থায় কিন্তু আমি তেল দেইনি। তো আবার কিন্তু এখানে আমি তেল হাতে নিয়ে আবার উপর দিকে একটু ব্রাশের মতো করে দিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। তো এখন আমি এখানে কিছুটা গরুর মাংস নিয়েছি আর গরুর মাংসটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একটু মিহি করে নিয়েছি। আপনারা চাইলে ছোটো ছোটো করে কেটেও নিতে পারেন। তো আমি এটাকে ব্লেন্ডারে প্রায় 2 থেকে 3টি পালস তুলে একটু ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে এখানে একটি পাইপেন চুলায় বসিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে। দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো তেল। দিয়ে এখানে আমি সবগুলো মশলা একসাথে নিয়েছি। 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া, হাফ টি স্পুন জিরা গুঁড়া, হাফ টি স্পুন পাঁচফোড়নের গুঁড়া এবং হাফ টি স্পুনের মতো লবণ দিয়েছি। লবণটা আমি দেখে পরে দেব। দিয়ে তেলের মধ্যে সম্পূর্ণ মশলাটুকু আমি দিয়ে দিলাম, দিয়ে একসাথে তেলে ভেজে নিয়েছি। নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরুর মাংসের মশলা। এটা কিন্তু বাজার থেকে কিনে আনা মশলা দিয়েছি আমি 1 টেবিল চামচের মতো। আপনারা চাইলে ঘরে থাকা কোনো মশলা ব্যবহার করতে পারেন। আর এই মশলার মধ্যে কিন্তু সবগুলো ছিল, যেমন দারুচিনি, এলাচি, গোলমরিচ, এসবগুলোর মশলা একসাথে মিক্স করা। তো এটাকে বেজে নিয়ে আমি যে মাংসটা মিহি করে ব্লেন্ডার করেছিলাম সে মাংসটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি, নিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে, তা না হলে আপনার গরুর মাংসটা পুড়ে যেতে পারে। তো আবার এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি, আর এভাবে কিন্তু ভেজে নিতে হবে। তো আবার ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো রেখে দিলাম। দেওয়ার পর 5 মিনিট পর আমার মাংসটা যখন একটু সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এটাকে ঢাকনা সরিয়ে আবার নেড়ে 1 কাপের মতো পেঁয়াজ ব্যবহার করেছি। এখানে যতটুকু গরুর মাংস ততটুকু পেঁয়াজও দিতে পারেন। তো প্রথম পর্যায়ে আমি একটু কম পেঁয়াজ দিয়েছিলাম, দিয়ে আবার কিছুটা পেঁয়াজ দিয়ে আবার নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে প্রথম অবস্থায় কিন্তু পেঁয়াজটা দিতে পারেন। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আরও 5 মিনিট জন্য। তো 5 মিনিট পরে আমি কিন্তু আবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, নিয়ে আবার কিন্তু খুব ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে আমি কিন্তু আবার এই পর্যায়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আরও 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নেওয়ার পর আগে যে একটি ডু আমি তৈরি করে রেখেছিলাম সে ডুটাকে আমি 1 ঘন্টা পরে এনেছি। তো দেখতেই পাচ্ছেন সেই ছোট্ট ডুটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে।
সো এখন আমি এটাকে খুব ভালোভাবে আবার মতে নেব। অবশ্যই কিন্তু পিজার ডোটাকে একটু ভালো করে মতে নিতে হবে। তো হাত দিয়ে এভাবে চেপে চেপে কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে মতে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে খুব ভালোভাবে মতে নিচ্ছি। আর আমার ডোটা কিন্তু খুবই সফট হয়েছে, একদম শক্ত আবার একদম নরম হয়নি। তো এখন আমি কিছুটা ময়দা দিয়ে এটাকে খুব ভালোভাবে আবার মতে নেব। তো এভাবেই কিন্তু মতে নিতে হবে, তা না হলে আপনার রুটিটা একটু শক্ত হয়ে যেতে পারে। তো এভাবে নেওয়ার পরে আমি এটাকে কিছুটা মানে লিচি কেটে নিচ্ছি হাত দিয়ে। আপনারা চাইলে কোনো নাইফ দিয়েও কেটে নিতে পারেন। তো হাত দিয়ে কেটে নেওয়ার পরে আমি এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। তো রেখে দেওয়ার পর প্রথমে আমি একটা নিয়ে এভাবে গোল করে একটু হাত দিয়ে চেপে চেপে চ্যাপ্টা করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বেলেন দিয়ে বেলেও এটাকে মানে কোনো গ্লাস দিয়ে কেটে সমান করে নিতে পারেন। তো আমি কিন্তু বেলুন দিয়ে না বেলে হাত দিয়ে একটু চেপে চেপে নিয়েছি। নেওয়ার পরে আমি এটাকে মানে একটু চ্যাপ্টা করে নেব, জাস্ট মিনি পিজার মতো। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে কতটুকু বাড়ি রেখেছি, একদম পাতলা করা যাবে না, এরকম কিন্তু বাড়ি করে নিতে হবে। তো এরকমভাবে আমি প্রায় 5টি লিচি কেটে এরকম চ্যাপ্টা করে নিয়েছি। নিয়ে এখানে একটি কাঁটা চামচ দিয়ে এটাকে আমি ছিদ্র করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু এটাকে ছিদ্র করে নিতে হবে। আর যখন ছিদ্র করে না নিলে এটা আমরা যখন প্যানে দেব তখন নিচে থেকে কিন্তু উপরে ফুলে উঠতে পারে, সেজন্য। আর ছিদ্র করে দিলে কিন্তু এই যে ছিদ্রর ভেতরে বাতাসটা ঢুকে উপরের যে চিজটা সেটা গলে যাবে, সেজন্য। তো এভাবেই কিন্তু আমি 5টাকেই ছিদ্র করে নিয়েছি, আপনাদেরকে একটু হাতে নিয়ে আমি দেখাচ্ছি। তো এখন খুবই অল্প করে এটাকে আমি বেজে নেব ফ্রাই প্যানে। আর অল্প করে বেজে নিলে কিন্তু এটা কাঁচা থাকবে না, যেহেতু আমরা চুলায় তৈরি করব, সেজন্য। সো একটি একটি করে আমি এটাকে দিয়ে একদম মিডিয়াম আঁচে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 3 মিনিটের জন্য। তো 3 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি, নিয়ে এটাকে খুব ভালোভাবে আবার উল্টে দিচ্ছি। এভাবেই কিন্তু 3 মিনিটের মতো রেখে দিতে হবে, এর বেশি রাখা যাবে না, তা না হলে আপনার যে একটা পিজার ডো তৈরি করে দিয়েছেন সেটা পুড়ে যাবে। আর এটা যেহেতু একদম ছোটো, খুবই সকাল সকাল হয়ে যাবে, সেজন্য। তো আবার উল্টে দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর আমার এটা একটু ভাজা হয়ে গিয়েছে, তখন আমি এটাকে আবার নেড়ে চেক করে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটু লাল ব্রাউন হয়ে গিয়েছে, তখন এ পর্যায়ে কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো এভাবেই কিন্তু সব কয়টিকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে কিছুটা টমেটো সস দিয়ে দেব, আপনারা চাইলে পিজা সসও দিতে পারেন। আর এই সসটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন কিন্তু চামচের সাহায্যে আমি সব কয়টির গায়ে আমি পিজার টমেটো সসটা লাগিয়ে নিয়েছি চামচ দিয়ে। তো খুব ভালোভাবে এটা লাগিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো এখন আগে থেকে যে ভেজে রেখেছিলাম গরুর মাংস, সেই মাংসটা। তো গরুর মাংসটা দিয়ে আমি চারদিকে এভাবে চামচ দিয়ে ছড়িয়ে দেব একটু চ্যাপ্টা করে। এভাবেই কিন্তু সব কটির উপরে আমি গরুর মাংস দিয়ে দিলাম সেই পুরটা। তো পুরটা দিয়ে আবার আমি চ্যাপ্টা করে দিয়ে দিচ্ছি। তো এখন আমি এখানে একটু সৌন্দর্যের জন্য গাজর কুচি দিয়ে দেব, এটা সম্পূর্ণ অপশনাল। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও দিতে পারেন। আর অনেকের ঘরে কিন্তু ক্যাপসিকাম থাকে না, বিশেষ করে যারার কাছে ক্যাপসিকাম থাকে, যারার হাতের কাছেই থাকে, তারা কিন্তু ক্যাপসিকামটা দিতে পারেন। তো আমার হাতের কাছে ছিল না বলে আমি দেইনি। দিয়ে দিচ্ছি আমি চিজ, এখানে আমি চিজ ব্যবহার করেছি। চিজ আপনাদের হাতের কাছে যদি না থাকে সেখানে মেয়োনিজও দিতে পারেন। সো এভাবে দিয়ে আমি একটি প্যানের মধ্যে একটা একটা করে তুলে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সব কটিকে একইভাবে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো জাস্ট 5 মিনিটের জন্য। তো যখন 5 মিনিট পর এটাকে চুলায় আমি বসিয়ে নেব, তখন কিন্তু আপনারা লক্ষ্য রাখতে হবে চিজটা গলে গেছে কিনা। তো 5 মিনিটের ভিতরে কিন্তু আমার চিজটা গলে গিয়েছে। যখন দেখবেন চিজটা গলে গিয়েছে তখন ঢাকনাটা সরিয়ে নিতে হবে, নিয়ে এটাকে চুলা থেকে সম্পূর্ণভাবে আমি নামিয়ে নিচ্ছি, তা না হলে নিচটা পুড়ে যাবে। তো দেখলেন তো খুবই সহজে কিন্তু আমি মিনি পিজাটা তৈরি করে ফেললাম। আপনারা হয়তো অবশ্যই লক্ষ্য করেছেন এটা কোনো বেশি খরচও লাগে না এবং অল্প উপকরণ কিন্তু তৈরি হয়ে যায়। আর এটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা। তো আপনাদেরকে একটি ভেঙে আমি দেখাচ্ছি, এটা কিন্তু এ পর্যায়ে খুবই গরম গরম থাকা অবস্থায় আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি।
সো আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা এটা বাসায় ট্রাই করবেন। আর যদি আপনাদের কাছে ভালো লাগে আমার রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাসায় যদি আপনারা আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করেন আমার ফেসবুক পেজ ইয়াম্মি কুকিং বাই স্বপ্না সেখানে পোস্ট করবেন। আর আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।